তো আজকে শ্যামনগর দাঁড়িয়ে আছে কোথায়? কদম্ব বৃক্ষের উপরে। আর আমার রাধারানী কত বোকা মেয়ে দেখো। এইরকম বোকা মেয়ে কোনোদিন দেখেছো? যমুনার ঘাটে কলসিটা নিয়ে যমুনার ঘাটে ঢেউ দিয়েছে। আচ্ছা মা, এই যে আগে একটু বৃষ্টিটা হলো, এই যে এত জোরে বৃষ্টি হলো, আর এই বৃষ্টির জল যখন জলে পড়ে দেখেছেন জলে একটা গোল 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 মতো হয় না, তাই তো? যেটাকে বলা হচ্ছে বিম্ব। তো রাধারানী যেই না কলসিটা নিয়ে যমুনায় ঢেউ দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা ওই একটা করে জলে বিম্ব সৃষ্টি হয়েছে। আর প্রত্যেকটা বিম্বে আমার শ্যামনগর মুরলী করে ধরে দাঁড়িয়ে আছে। রাধারানী মনে মনে ভাবছে ধরি ধরি মনে করি ধরিবারে নাহি পারি, ধরিবারে নাহি পারি। বধূ, আজকে যখন আমি তোমায় হাতে নাতে পেয়েছি, আজকে আমি তোমাকে ধরেই বাড়িতে নিয়ে যাব। এইবার রাধারানী কি করেছে বাবা? কলসির মুখটা ঠিক এমনি করে ধরেছে, আর রাধারানী আস্তে 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 করে ঢেউ দিচ্ছে। আর ঢেউটা দিয়ে ওই বিম্বগুলোকে সব কলসির ভিতরে ঢুকিয়েছে। আর কলসির ভিতরে দিয়ে আর রাধারানীর আঁচলটা দিয়ে কলসির মুখটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে কলসিটা আস্তে আস্তে করে কাকে তুলে মনে মনে করছে আমার গোবিন্দকে আজকের কলসির ভিতরে করে ধরে নিয়ে বাড়িতে যাব। এইবার কলসিটা কাকে তুলে নিয়েছে, আর কলসিটা কাকে তুলে নিয়ে মা এক পা দুপা করে যাচ্ছে। আর এক পা দুপা করে যেই না কলসিটা নিয়ে যাচ্ছে, বাবা হ্যাঁ গো, আমার বধূর দম বন্ধ হয়ে যায়নি তো? হ্যাঁ, যদি দম বন্ধ হয়ে যায়, এইবার যেই না বাবা আঁচলটা খুলেছে, খুলে দেখে না মা একটাও বিম্ব কলসির ভিতরে। কি বাবা বিম্ব চিরস্থায়ী হয়? ও তো কলসির গায়ে লাগলেই বাবা ফেটে যাবে। আর যেই না কলসির গায়ে লেগেছে বিম্ব ফেটে গেছে, আর দেখতে পাচ্ছে না। রাধারানী রেগে গিয়ে বলল, ও তোমাকে আমি যত্ন করে ধরে আনতে গেলাম, আর তুমি আবার কলসি থেকে পালিয়েছো, দেখাচ্ছি মজা তোমায়, দাঁড়াও। এইবার রাধারানী জোর করে কলসিটাকে মাটিতে রেখে দিয়েছে। আর মাটিতে রেখে দিয়ে পাগলিনীর মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে যাচ্ছে আবার গোবিন্দকে ধরে আনবে বলে। কলসি কেঁদে কেঁদে বলছে, রাধে গো, কৃষ্ণ পেতে গেলে এত ধৈর্য হারা হলে হবে না, ধৈর্য হারা হলে হবে না। ওগো রাধে গো, ওগো রাধে গো, এই জগতে যে ভক্তির হৃদয়ে ধৈর্য বেশি থাকে, ধৈর্য বেশি থাকে, ওগো তারাই তো এই জগতে যুগল দর্শন পায়, যুগল দর্শন পায়। কলসি বলছে ধৈর্য ধরো রাধে, ধৈর্য ধরলে তুমি কৃষ্ণ পাবে। রাধারানী বলছে, আরে তুই তো একটা মাটির কলসি, তুই আবার এত শত বুঝলি কি করে? বলে, বুঝি গো বুঝি, আমার জীবনে কত কষ্ট আছে, আরে জীবনে কত ঘাতে প্রতিঘাতে সহ্য করে, ঘাতে প্রতিঘাতে সহ্য করে আমি ধৈর্য ধরে যখন পাল মশাই আমায় বাজারে বিক্রি করতে গেল। কি বাবা আপনারা দেখেছেন তো, যারা মাটির হাঁড়ি কলসি তৈরি করে তাদেরকে কি বলে? রাজমিস্ত্রি। মাটির হাঁড়ি কলসি তৈরি করে রাজমিস্ত্রি। দেখেছো, খিচুড়ি স্কুলে যাই, পাল মশাই মানে কুমোর, তাই তো? এই কুমোরেরা করে। আর যারা যারা দেখেছেন হাঁড়ি কলসি তৈরি করতে, মাঠ থেকে মাটি কেটে আনতে হবে, আর মাটি কেটে এনে মাটিতেই ভালো করে কাদা তৈরি করতে হবে। কাদা তৈরি করার পরে এইবার ওই একটা একটা করে চরকায় ঘোরাতে হবে। চরকারে ঘুরিয়ে যখন কলসি হয়ে যাবে, এইবার কলসিটা রোদে শুকাতে দিতে হবে। শুধু শুকালে হবে না, ওই কলসি কেটে কেটে বলে, হায় ভগবান
করতেই মাগো এত রোদে পুড়ে গেল দেহটা, ওতে হলো না, এইবারে জ্বলন্ত আগুনে কলসিগুলো ফেলে দিল। এইবার রং বদলে গেল, কালো ছিল লাল হয়ে গেল। শুধু লাল হলো না, ওই আগুনে কেউ ফেটে গেল, কেউ চটে গেল। আরে যারা রয়ে গেল আগুন থেকে বের করে পাল মশাই চড় মেরে দেখে নিল কলসিটা কত পোড়ে খেয়েছে। শুধু ওটা দেখলো না বাবা, কলসিটা পোড় খেয়েছে দেখে বাজারে বিক্রি করতে গেল। কলসির জীবন দেখেছো? যে কিনে নেয় সেও মেরে দেখে, আর যে বিক্রি করে সেও মেরে দেখে। কলসি বলল রাধে ওগো রাধে, যেদিন তুমি মেলায় গেলে তোমার বাবাকে বললো বাবা কলসি কিনে দাও, তোমার লক্ষ্য পড়েছিল আমার দিকে, তোমার বাবা আমাকে চাপড়ে মেরে কিনে নিল, তোমার কাকে তুলে দিল, আর তুমি কলসিতে নিয়ে যমুনার জল আনতে গেলে। রাধে গো, মাটি থেকে মাটি হওয়া থেকে বাজারে বিক্রি হওয়া পর্যন্ত যদি এই কলসির জীবনে এত ঘাত প্রতিঘাত সহ্য না করত, তোমার কাকে যদি উঠতে না পারত, ভালো ভালো তবে কি যুগ দর্শন পেত। ওগো রাধা রানী, বাসুদেব হালদার হাতিশালা থেকে এসেছেন, 200 টাকা আমার মন্দির নির্মাণের জন্য দিয়েছে। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল হরি বল। একেবারে বলো তবে কি যুগল দর্শন হতো। আস্তে রাধারানীর কাছে শুনে বাবা, এইবার রাধারানী বলছে কলসি আমি বুঝতে পেরেছি, আর আমি যমুনায় যাব না, চল আমি ঘরে যাই। রাধারানী ঘরে বসে আছেন, অষ্টসখী এসে রাধারানীর কাছে বসেছে। রাধারানী বলছে কি ব্যাপার, তোরা সবাই আমার কাছে এলি যে বড়? ওরে রাধে রে, আমরা হরিদাসীর বদনে হরি কথা শুনতে বড় ভালোবাসি। আজকে তোর মুখ থেকে তোর বধুর কথা শুনবো। অমায়েরা, না আপনারা রূপ দেখেছেন না আমি রূপ দেখেছি, কেউ আমরা সে রূপ দেখিনি। তাহলে বলছে কে, দেখেছে কে, কার কাছে বলছে? রাধারানী সখীদের কাছে বলছে, সখীরে যে রূপ দেখেছি রূপটা কেমন জানি, শোন ওরে দেখে তারে গোসা আমি দেখে গেলাম, ওরে দেখে গেলাম তাদের তারে গোসা
আমি দেখে গেলাম তারে সখী একই অঙ্গে কত না রূপ নয়নে না ধরিয়া একই অঙ্গের এক বদনে আমি বলবো আমার বধূ ওই রূপের কথা আমি ভাইরা আপনারা একটু অনুভব করেন তো, যদি সাক্ষাতে ভগবান দেখেন আর যদি আপনাকে কেউ প্রশ্ন করে সখী তুই একবার ভগবানের রূপের কথাটা বল, কি গো সেই রূপ দেখে তুমি বলতে পারবে সেই রূপের কথা? আজকে সেই লীলার দায়িত্ব পড়েছে আমার উপরে। রাধারানী বলছে সখী রে, যে রূপ আমি দেখেছি আমি এক বদনে বলতে পারবো না। আমার মাঝে মাঝে বিধাতার উপরে বড় অভিমান হয়, সেই যদি দিল আমার মিনের নয়ন দিল না কেন? মিনের নয়ন মানে মাছের চোখ। এই মাছ যারা দেখেছেন মাছের চোখে কিন্তু বাবা কোনো পল্লব নেই। যেমন আপনাদের আমাদের চোখে দেখেন একটু চোখ বন্ধ করলে বন্ধ হয়ে যায়, পাতা পড়ে যায়। রাধারানী বিধাতার কাছে আক্ষেপ করে বলছে যে বিধাতা চোখ যখন দিলে তাহলে এই পল্লবটা দিলে কেন? মিনের চোখ তো দিতে পারতে। আমার যখনই নয়নের পল্লবে পড়ে যায় আমার গোবিন্দ রূপ আমি দেখতে পাই না। আমার মনে হয় সর্বদা যদি ওই রূপ আমি দেখতে পেতাম। রাধারানী কাঁদছে। ললিতা বিশাখা বলছে সখী তাহলে আর কি দেখেছিস? বলে জানিস আর কি দেখলাম জানিস? অগ বেঁধেছে বিনোদ চূড়া চূড়া বাম দিকে হেলে আছে বলে দেখে দেখে সখী কেমন শোভা দেখে রে চূড়া বাম দিকে হেলে ললিতা বিশাখা বলছে রাধে তুই চূড়া দেখলি, চূড়াটা বাম দিকে হেলেছে কেন? ওই না রাধা
দেখে কেমন হলে আস্তে, ভগবানের মাথায় চূড়া বাঁধা, কিন্তু চূড়াটা বাম দিকে হেলে আছে। অমাইরা, এই যে ভগবানের মাথায় চূড়া বাম দিকে হেলে আছে, আচ্ছা বলো তো দেখি, আর চূড়া আর ভগবানের চরণের নুপুরের মধ্যে বাবা কে বড়? চূড়া বড় না নুপুর বড়? কে বড়? চূড়াই বড় হবে তো, তাই তো? কারণ ওটা তো উপরে আছে, চূড়াই বড়। কি মা না? বড় বুদ্ধিমতী মা। চূড়া বড় নয়, কারণ দেখতে বড় হলে বড় নয়, তাই তো? দেখতে বড় হলে বড় নয়। আমি খুব লম্বা চওড়া মানুষ, তার মানে আমি খুব বড় হয়ে গেলাম। আর আমি ছোট বেটে, মানে আমি খুব ছোট না। এই জগৎ, এই সমাজ যদি তোমাকে বড় বলে তবে তুমি বড়, তুমি নিজে বড় বললে বড় নয়। তাহলে ভগবানের মাথায় চূড়া মানে সবার উপরে আছে, মানে সে বড় না। এই জগতের সংসারে যে কৃষ্ণ পদ ধুলা পাই, এই জগতে যে রাধা গোবিন্দের চরণের ধুলা পেতে পারি, চরণের ধুলা পেতে পারে, বলি এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী, বলে এ জগতে সেই তো ধনী, বলি ভগবানের চরণ যে জন ধুলা করে, বলে এ জগতে সেই তো ধনী। আসলে তাহলে মায়েরা ভগবানের চরণ ধুলা তো চূড়া পাই না, কে পাই? ভগবানের চরণে নূপুর। এই যে ভগবানের চরণের নূপুর, এই ভগবানের চরণের নূপুর, একজন হলো গুরু আর একজন হলো শিষ্য। মনে রেখো না, মাঝে মাঝে গুরুদেবের থেকে শিষ্য বড় হয়ে যায়, যাই না? শিষ্য অনেক গুণী মানুষ, কিন্তু কোন কোন ক্ষেত্রে বাবা গুরুদেবের থেকেও শিষ্য অনেক বড় হয়ে যাচ্ছে। কেন? তার ভজন শক্তি, তার সাধনার বলে সে কিন্তু উপরে উঠতে পারে। যেমন এই যে ভগবানের চরণের দুটো পায়ে দুটো নূপুর, কিন্তু মনে রাখবেন বাবা, ভগবানের চরণের নূপুর এক রকমের নয়, দুটো নূপুর দু রকমের হয়। একটা নূপুর ছোট, একটা নূপুর বড়। ভগবানের এই যে বাম চরণের নূপুর আর ডান চরণের নূপুর, এরা কে জানো? এরা হলো গুরু আর শিষ্য। এই গুরু শিষ্য, গুরুদেব হলো বিশ্বাবসু কর্ণমণি। এই কর্ণমণি একটা বাবা অন্যায় করে ফেলেছিল। কি অন্যায় করেছিল না? দেখবেন বাবা, আপনারা জানেন ছোট ছোট বাচ্চাদের একটা অভ্যাস খারাপ আছে। আপনারা করেছেন কিনা জানি না, আমি করেছি। আমার বাপের বাড়ি হচ্ছে বাবা একেবারে মাঠের ধারে বাড়ি, মানে চারিদিকে কারোর ঘর বাড়ি নেই। আর আমার বাপের বাড়ির সামনেই বিশাল বড় একটা পুকুর। ছোটবেলায় কি করতাম, এই গরমের সময় খেলতে খেলতে, এখন বাবা যেমন ঘরে ঘরে সাবমার্শাল হয়েছে, ঘরে ঘরে টিউবওয়েল হয়েছে, টাকা দিলেই জল পাওয়া যায়, কিন্তু তখনকার দিনে নয়। যখন আমি ছোট ছিলাম তো কি করতো বাবা, এই স্নান করবার জন্য একেবারে ছুটে গিয়ে জলে ঝাঁপ দিতাম। আজকের কটনমণিও তেমন ছিল, যেই না ঝাঁপ দিল, ঝাঁপ দিতেই কটনমণির পায়ে জল একেবারে বিশ্বাবসুর গায়ে লেগেছে। বিশ্বাবসু অভিশাপ দিল, মূর্খ, তোর পায়ের জল আমার গায়ে পড়লো, আমি তোরে অভিশাপ দিলাম, তুই ভেগ জনি প্রাপ্ত হ। আমাইরা ভেগ মানে কি? ময়ূর। ভেগ মানে নাকি ময়ূর? ব্যাং, ব্যাং হয়ে গেল। উদ্ধার পাবি কবে? যদি কোনোদিন ভগবানের হাতে মৃত্যু হয়। আর যেই
জয় রাধে। আমাকে বললেন দাদা কমিটি আধ ঘন্টা করে পিছানো হলো। আমার টাইম ছিল 7টা, 7:30 হলো, 11টা টাইম ছিল, সেইভাবে লীলা যাচ্ছিল। কিন্তু আমার বাবা ঠাকুর তো এসে গেলেন। তো যাই হোক, কমিটি দাদা ভাইরা কোথায় গেল? তখন যেন আমার উপরে দোষ দিও না। কারণ আমাকে বলা হয়েছিল আধ ঘন্টা করে পিছনা হলো, কারণ 7টা ছিল আসর, আমার 7:30 হলো, 7:30 থেকে 11টা, তো সেইভাবে লীলা যাচ্ছিল। যাই হোক, আমার কমিটি দাদা ভাইরা কোথায়? আমার ঘাড়ে যেন চাপিয়ে দিও না, বললে আমি এখানেই শেষ করে দেবো, আমার অসুবিধা নেই, আমার তো ভালোই হলো। এবার এরকম ধরে এসেছে। যখন আসছিল কমিটি তো দেখেছি, যখন আসছিল তো কমিটি দেখেছি। হরি বল। জয় রাধে। একটু কমিটি দাদা ভাইরা এখানে আসে। ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি, একটুখানি দাদা, একটুখানি। জয় রাধে। এইবার সেই যে অভিশাপ দিয়েছিল, যেদিন তোর ভগবানের হাতে মৃত্যু হবে সেদিন তুই উদ্ধার পাবি। তা যেদিন আমার রামচন্দ্র বনবাস কালে আজকে সীতা হারিয়ে পাগলের মতো কাঁদছিল, আর কাঁদতে কাঁদতে রামচন্দ্রের পিঠে যে ধনুকটা ছিল, ওই ধনুকটা নিয়ে মাটিতে গেঁথে দিল। আর যখন মাটিতে পুঁতে দিল বাবা, একেবারে পরতপর ওই ব্যাঙের পিঠের উপরে পড়েছে। আর লক্ষণের সঙ্গে কথা বলতে বলতে যখনই নিচের দিকে তাকিয়েছে, দেখে না রক্তের স্রোত বয়ে যাচ্ছে, চমকে উঠেছে। লক্ষণকে ডাক দিল, লক্ষণ, এত রক্তের স্রোত কোথা থেকে এলো? তাকিয়ে দেখলো বাবা, ওই ধনুকটা একটা ব্যাঙের পিঠে গাঁথা আছে। আর যেই না ব্যাঙের পিঠে গাঁথা রইল, ব্যাঙটাকে হাতে করে তুলে নিয়ে রামচন্দ্র একবার পিঠে হাত বুলিয়েছে। বলো তো বাবা, সেই ব্যাঙটা কোন ব্যাঙ? ভগবানের হাতের চিহ্ন রয়েছে, যেটা হচ্ছে খুব সুন্দর দেখতে, একটা ব্যাঙ না, সবুজ মতো, সোনা ব্যাঙ। এই সোনা ব্যাঙের পিঠেতে দেখ না হাত বোলানোর চিহ্ন আছে। আর একজনের পিঠে রামচন্দ্রের হাতের চিহ্ন আছে, যেটা হলো বাবা কাঠবিড়ালিরও পিঠে চিহ্ন আছে। আর রামচন্দ্র ওই যে ব্যাঙটাকে ধরে 11টা, একটু বসো বাবা, কি করবো, একটু বসো, 11টা। জয় রাধে। হরে কৃষ্ণ। এইবার যেই না বাবা ব্যাঙটার পিঠে হাত বুলালো, ব্যাঙটাকে বলছে, হ্যাঁ সাপ যখন তোকে তাড়া করে তুই তো মুখ দিয়ে আওয়াজ করিস, তাহলে যেদিন আমি যখন তোর পিঠে ধনুকটা গাঁদলাম তুই আওয়াজ করলি না কেন? ব্যাঙে কেঁদে কেঁদে বললো, হে রাম দয়াময়, সাপে যখন তাড়া করে আমি তখন হারামে হারামে বলি কাঁদি, হরমে হরমে বলি কাঁদি। কিন্তু দয়াময় গো দয়া, আজ যখন তোমার হাতে আমার মরণ হলো, মালা মালা খেতে বলি আমি কাঁদি না, আমি কারি ডাকব, বলি আমি কাঁদি মা ডাকিব, আমি কারি ডাকব। রামচন্দ্র বলে উঠলো, ব্যাং তুই কি চাস? বলে প্রভু অন্য কিছু নয়, আজকে তুমি আমার গুরুদেবকে কৃপা করো। অসম্ভব, যে গুরুদেব তোকে ভেগজনিতে পাঠালো আর তুই কিনা সেই গুরুদেবকে বলছিস আমি দেখা দেব? হ্যাঁ, এটা অসম্ভব। তখন করজোর করে ব্যাঙে বলে উঠলো, হে দয়াময়,
যে গুরুদেবী আমাকে অভিশাপ দিল বলে তোমার দর্শন পেলাম, তোমার দর্শন পেলাম। আমার গুরুদেবী যদি অভিশাপ না দিত, আমি যদি ব্যাঙ না হতাম, আমি তোমার দর্শন পেতাম না, আমি তোমার কৃপা পেতাম না। তাই দিতে যদি হয় তুমি আমার গুরুদেবকে দর্শন দাও। কি গো, যে গুরুদেবীর এত ভজন শক্তি ছিল কোনোদিন কৃপা হতো না যদি আমার শিষ্যের ডাকটা সঠিক না হতো। ছুটে গেল রামচন্দ্র, আর যেই না দেখা দিল গুরুদেবকে, গুরুদেব বলছে প্রভু তুমি এসেছো, আমার কত সৌভাগ্য। বলে না, তোমার সৌভাগ্য নয়, সৌভাগ্য এই ব্যাঙের। এই ব্যাঙের জন্য তুমি আমায় দেখা পেয়েছো। গুরুদেব ধ্যানাযোগে দেখতে পেল ওটা ব্যাঙ নয়, ওরই শিষ্য কর্ণমণি। তখনই হাতে করে নিয়ে বলছে আমি বড় অপরাধ করে ফেলেছি, তোর মতো শিষ্যের জন্য আজ আমি সাক্ষাতে ভগবান দর্শন পেলাম। তাই শোন, রামচন্দ্র বলছে যার হৃদয়ে এত গুরু ভক্তি, আমি তোকে গুরু চরণ ছাড়া করব না। তোর গুরুদেব আমার ডান চরণের নূপুর হবে, আর তুই ওর শিষ্য বাম চরণের নূপুর হবে। তবে আজ নয়, যেদিন বৃন্দাবনে আমি কৃষ্ণ হয়ে যাব, যেদিন আমি বৃন্দাবনে রাধারানীকে নিয়ে লীলা করব, তোরা গুরু শিষ্য দুজনে আমার চরণের নূপুর হয়ে থাকবে। এই সেই নূপুর। তো আজকে আরো রাধারানী বলছে শরীরে মোহন মুরলী হাতে, কদম হিলন সাথে, মোহন মুরলী হাতে, কদম্ব হিলন সাথে, ওগো দেখিয়া মেরা রূপ হইল অচেতন। মোহন মুরলী হাতে, কদম হিলন সাথে, মোহন মুরলী হাতে, কদম্ব হিলন সাথে, মোহন মুরলী হাতে, কদম্ব হিলন সাথে। আজকে সেই যে কদম্ব তলায় যে রূপ দেখে এসেছে, সেই রূপটা বর্ণনা করছে। বলছে সখীরে শোন, আরো কি দেখেছি জানিস? চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফলে ফুলে, চাঁদের গাছে চাঁদের পাতা, ওরে সখী রে, একই রূপ দেখে রইনু, আমার বধূ চাঁদের গাছ চাঁদের পাতা চাঁদের ফল ফুলে, দশে চাঁদে নাচে গায় মুরলীর রঙে। দশে চাঁদে নাচে গায় মুরলীর ছন্দে, আবার দশে চাঁদে নাচে গায় মুরলীর রঙে। দশে চাঁদে নাচে গায় মুরলীর বন্ধে।
রাধে। অমিত বিশ্বাস 500 টাকা মন্দির নির্মাণের জন্য দিয়েছেন। প্রেম সে সবাই মিলে বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার আকাশের চাঁদের বাবা অহংকার হয়েছিল, সেই অহংকার আমার ওই কৃষ্ণের রূপ দর্শন করে তার অহংকার চূর্ণ হয়ে গেল। সেই চাঁদ মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে ওই 10টা নখ, হাতের 10টা নখ, পায়ের 10টা নখ হয়ে আজকে চন্দ্রদেব উদয় হয়েছে। রাধারানী বর্ণনা করছে, আর এই যে বাবা ভগবান হাতে মুরলিটা ধরে বাজাচ্ছে। তবে মনে রাখবেন, এই যে ভগবানের হাতের মুরলি, ভগবান সবসময় কিন্তু মুরলি বাজায়নি। গোষ্ঠের সময় আমার আগে যে লীলাটা হলো ওটার সময় বেনু বেজেছিল। রাসমণ্ডলীতে বাজবে কি বংশীধ্বনি, তাই না? আর এখন বাজছে কি মুরলি। এই যে বাবা ভগবানের সব সময় একটা জিনিস বাজেনি, বেজেছিল কোন সময় বংশী, কোন সময় বেনু, কোন সময় মুরলি। তাহলে মুরলিটা কিভাবে এলো, বংশীটা কিভাবে এলো, বেনুটা কিভাবে এলো? এই যে মুরলি, মুরলির জন্ম কিভাবে জানো? ব্রহ্মা নিষ্কাম যজ্ঞ করেছিল, আর এই নিষ্কাম যজ্ঞে বাবা 25 পর্ব বাঁশ উঠেছিল। 25 পর্ব বাঁশ, পর্ব মানে বোঝো তো? হ্যাঁ, এই যে আখ দেখেছো, আখের যেমন গাঁট হয়, ওই রকম 25 বার একটা 25 পর্ব বাঁশ উঠেছিল যজ্ঞ থেকে। আর ওই যজ্ঞ থেকে 25 পর্ব বাঁশ ভাগাভাগি করে দেওয়া হলো। কিরকম? 9 পর্ব দেওয়া হয়েছিল বিষ্ণুর হাতে ধনুক, 7 পর্ব দেওয়া হয়েছিল রামচন্দ্রের হাতে ধনুক, 5 পর্ব দেওয়া হয়েছিল শিব ঠাকুরের হাতে ধনুক, আর 3 পর্ব দেওয়া হয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুনের গান্ডীব্য ধনুক। তাহলে বাবা কত হলো? 9, 7, 5, 3 26। 26। অঙ্কে মাথা ভালো তো। খিচুড়ি স্কুলে যাই। 9, 7, 5, 3 কত হলো? 24, তাই তো? তাহলে 24 পর্ব উঠেছিল, 5, 25 পর্ব। তাহলে এক পর্বটা কোথায় গেল? এই এক পর্বটা হলো ভগবান কৃষ্ণের হাতে মুরলি। আর বাবা যারা বাঁশ দেখেছো, বাঁশের আগালিতে দেখেছো একটা কঞ্চি মতো থাকে না, সরু মতো আগাতে একেবারে কঞ্চি, ওটা কি হলো? ওইটা হয়েছে বাবা হরি নামের ধ্বজা। যেদিন আমাদের অধিবাস হয়, আমার গ্রামে হয়, অধিবাসের 1 মাস আগে ওই ধ্বজা পোঁতা হয়, আর 1 মাস বেড়া নাম দিয়ে তারপরেই বাবা আমাদের 12 বাড়ি কীর্তন হয়। এগুলো অনেক অনেক জায়গাতে আছে, এই ধ্বজা পোঁতা হয় হরি নামের ধ্বজা। সেইটা হচ্ছে 25 পর্ব বাঁশের সেই আগারে মাথার কঞ্চি। তাহলে মুরলিটা পাওয়া গেল। তাহলে এটা হলো মুরলি। তাহলে বাবা বংশীটা কোথায়? এই বংশীটা হলো যেদিন বাবা 10 অবতারের মধ্যে একটা অবতার, যে অবতারের নাম হচ্ছে পরশুরাম অবতার। আর এই পরশুরাম অবতারে আমার পরশুরাম দর্শন করেছিল একদিন সীতা মাকে, মানে জনক রাজার মেয়ে। জনক রাজার মেয়ে জানকীকে দর্শন করে পরশুরামের বড় পছন্দ হয়েছিল। তা জনক রাজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, বাবাজি আপনার এত সুন্দর কন্যা আমি গ্রহণ করতে চাই। তা তখন জনক রাজা বলেছিল, দেখো বাবা তোমার মতো জামাই পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমি যে আমার মেয়েকে তোমার হাতে সম্প্রদান করব, আমার মেয়ে তো এখন নাবালিকা, ও বড় হোক, বড় হলে আপনার হাতে তুলে দেব। তা তখন পরশুরাম বলেছিল, দেখো তোমার মেয়ে বড় হতে হতে কি আমি তোমার বাড়িতে ঘর জামাই থাকবো? আমার তপস্যা আছে, আমার ধ্যান করতে হবে, তাই আমি যাচ্ছি হিমালয়ের পাদদেশে। আর শোনো, আমার হাতের এই গান্ডীব্য ধনুকটা, হরি বল, এই হরধনুটা আমি তোমার হাতে দিয়ে গেলাম। আর যখনই এই হরধনু আমি তোমার হাতে দিলাম, যদি কোনোদিন কোনো ব্যক্তি এই হরধনু ভঙ্গ করতে পারে, তাহলে তুমি জানবে আমার থেকে সে আরো ক্ষমতাশীল, আরো আমার থেকে বড় যোদ্ধা, আর তারই হাতে তোমার সীতাকে সম্প্রদান করো। পরশুরাম বলে চলে গেল হিমালয়ে তপস্যা করবে। আর যখনই তপস্যা করতে চলে গেল বাবা, এদিকে সীতামা বড় হলো, স্বয়ংবর সভা হলো, আর সভাতে ওই যে হরধনুটা ভঙ্গ করেছিল রামচন্দ্র, আর রামচন্দ্রের হাতে যখন হরধনু ভঙ্গ হলো, তখন ওই হরধনু কেঁদে বলেছিল, প্রভু
এতদিন তো আমি সীতামাকে আগলে রেখেছি, কারণ আমি যদি কারোর হাতে ভেঙে যেতাম সীতামাকে সেই দখল করত, তাহলে আমি আগলে রেখেছিলাম, বিনিময়ে আমার কিছু দাও। তা রামচন্দ্র বলেছিল, হরধনু তুমি কি চাও? বলে অন্য কিছু নয় প্রভু, দিতে যদি হয় আমি তোমার হাতের বংশী হতে চাই। বলল তথাস্তু, তাই হবে, তুমি হবে আমার হাতের বংশী। আর শুধু বংশী নয়, কলিযুগে যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাস নেব, সেদিন তুমি আমার হাতের দণ্ড হয়ে থাকবে। মহাপ্রভু যখন সন্ন্যাসে গেল, হাতে একটা দণ্ড ছিল, ওই হরধনু কলিযুগে দণ্ড হয়ে এলো। তাহলে পাওয়া গেল মুরলী, পাওয়া গেল বংশী, আর একটা বাকি আছে যেটা আমার আগে গোষ্ঠে বেজেছে, বেনু। এই বেনুটা হলো বাগবানী সরস্বতী। এই বাগবানী সরস্বতী একদিন তপস্যা করেছিল, কেন? ভগবানের অধরামৃত পান করবে। প্রতিজ্ঞা, আমি ভগবানের অধরামৃত রস পান করতে চাই। আর ভগবান হঠাৎই বাবা অধরামৃত কাউকে দেয়? সরস্বতী চাইলো কিন্তু দিল না। আর দিল না বলে নৈমিষারণ্যে গিয়ে তপস্যায় বসেছিল বাগবান। আর যখন তপস্যা করছে, জীব জগৎ বাবা সব বোবা হয়ে যাচ্ছে। বোবা মানে কিরকম? এই যে বাবা যত বলি না কেন আমি মৌমিতা গাইছি না, কণ্ঠে যদি মা সরস্বতী শক্তি না যোগায়, তাহলে বাবা একটা নারীর দ্বারা 3 ঘন্টা 4 ঘন্টা 3.5 ঘন্টা বকা সম্ভব নয়। তাহলে ভগবান মা সরস্বতীকে পাঠিয়েছে, কণ্ঠে বসেছে। আর সরস্বতী কণ্ঠে আছে বলে আমরা এত কথা বলতে পারি। আর সেই সরস্বতী যদি বাবা তপস্যায় বসে, তাহলে তো সব বোবা হয়ে যাবে। সরস্বতী তপস্যায় সমস্ত দেবতারা ছুটে গেলেন, প্রভু প্রভু বলে দাও। সরস্বতী তপস্যায় বসেছে, আমরা বোবা হয়ে যাচ্ছি, কথা বলবার ক্ষমতা নেই, কি করব? ভগবান ছুটে গেল বাগবানীর কাছে। বাগবানী বলো তুমি কি চাও? অন্য কিছু নয়, তোমার অধরামৃত পান করতে চাও। ভগবান তখন বলেছিল হেসে, আজকে নয়, এ দেহে নয়, তবে আমি কথা দিলাম, যেদিন কৃষ্ণ হয়ে ব্রজে যাব, তুমি হবে আমার হাতের বেনু। আর যেদিন বেনু হবে, আমি কথা দিলাম, সেদিন তুমি আমার অধরামৃত রস পান করবে। তাই আজকে সেই মুরলীটা ধরে কদম গাছে হেলান দিয়ে গোবিন্দমার দাঁড়িয়ে আছে, আর সেই রূপটা দর্শন করছেন। আর দর্শন করে বলছে, রাধারানী সখীরে, আমি কেন গেলাম যমুনা, আবার নন্দের দুলা পাতিয়া রূপের ফাঁদে, ওরে সখীরে আমি কেন গেলাম যমুনা, আমার নন্দের নন্দ পাতিয়া রূপের ফাঁদে, ওগো বেদে ছলে বেদে তলে বাবা, বেদে ছলে কদম বেদ তলে গো, বেদে ছলে কদম বেদ তলে, ওগো বেদে ছলে ওগো বেদে ছলে কদম বেদ তলে গো, ওগো বেদে ছলে কদম বেদ ওগো দিয়া হাস্য সুধা
ধজ্জা ছিল হেমাগার, গুরু গৌরবে সিংহদোলা, ধর্ম কপাট ছিল তা, বংশী ধ্বনি বাজ্যাঘা, পরি গেল আকস্মা, সমভূমি করিল আমার কালিয়া কুটিল মানে, অবকুলশীল ধরে টানে, জগদানন্দ গায়ে গো জগদানন্দ এইবার কি করেছিস? শ্রীমতী রাধারানী সখীদের কাছে বর্ণনা করছে, সখী রে আমি যে রূপটা দেখেছি ওই রূপটা কেমন জানিস? শোন, ওরে কানো সে বিনোদরা, কানো সে বিনোদরা, আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িষে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়, বিনোদ বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলো, আমার বিনোদ গলাতে, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আবার বিনোদ অধরে বিনোদ মরলি, ওই বিনোদ ধরে, বিনোদ মুরলি, অবা বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, আহা বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, বিনোদ কোটিতে বিনোদ ধটিতে, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ কোটিতে, বিনোদ ধটে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণ বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে, আমার বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে। লীলার পাশে দাঁড়িয়ে যদুনাথ দাস বলছে, রাধে তুমি যে রূপ দেখেছ ওই রূপ কি কোনোদিন আমাদের দর্শন হবে? আজকে লীলার পাশে বৈষ্ণব মহাজন যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, রাধারানী সখীদের কাছে বলছে, ললিতা আমার কি দুর্দশা হলো দেখ, ওরে অল্প বয়স মন আমার শ্যামরসে জড় জড়, ওরে সখী রে, অল্প বয়সে মোর সখী শ্যামরসে জড় জড়, ওরে না জানি কি হবে পরিণামে বাবা, সখী না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে, আমি ভাবতে পারিনি ওই রূপে নয়ন দিয়ে আমার এই দুর্দশা হবে। আমি যদি জানতাম আমি ওই রূপে কোনোদিন নয়ন দিতাম না। তা ললিতা বিশাখা বলছে, সখীরে সদাই যখন ওই রূপ তোর চোখে ভাসছে, তুই একটা কাজ কর। কি কাজ? তুই বঞ্চর চোখ বন্ধ করে একটু বসে থাক, তাহলে চোখ বন্ধ করলে সেই রূপ দেখতে পাবি না। বলে ললিতা তুই বলছিস কি? আমি ও করেও দেখেছি। শোন,
যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ ওগো যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আস্তে অমাইরা আমার যাওয়ার বাঁশি বেজে গেছে, এক্ষুনি আপনাদের চরণ থেকে চলে যাব। তো যাবার আগে একটু প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। এই চোখ বন্ধ করলে দেখতে পাস, তাহলে একটা কাজ কর, তুই তাকিয়ে বসে থাক, মানে চোখ দুটো খুলে বসে থাকবি। বলে সখীরে তাও করে দেখেছি, নয়ন মেলিয়া দেখি নয়ন মেলিয়া দেখি সারে, নয়ন মেলিয়া দেখি শ্যামে, নয়ন মেলিয়া দেখি সারে। ওমা চোখ বন্ধ করলে দেখতে পাই, চোখ তাকালে দেখতে পাই, তাহলে কি করবি? তাহলে বসে থাকতে হবে না, চলাফেরা কর। বলে সখীরে তাও করে দেখেছি, যদি চলি যাই সামনে যাই মোর পাছে পাছে, যদি চলে যাই পথে শ্যামা যায় মোর পাছে পাছে। যদি চলে যায় পথে স্বামী যায় মোর পাছে পাছে। ওমা হাঁটা চলা করলে তবু তোর সঙ্গে যায়। বলে হ্যাঁ ওই জন্য তো তোকে বলছি, শুধু যাই না, কি করে জানিস? আমার পরশ পাওয়ার জন্য চরণে চরণ ঠেকাইয়া, চরণ চরণ ঠাকাইয়া, চরণে চরণ ঠাকাইয়া। সখীরে আমি চিন্তা ভাবনা করেছি, এই সব আমার আর ভাল লাগে না। আমি সিদ্ধান্ত নিয়েছি কি করবো জানিস? ওরে যোগিনী হইয়া যাব, ওরে সখী রে, ওরে বড় মিয়া ললিত বিশ্বভাগা মরমিয়া। আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে দান দিব। আবার এছাড়া গৃহপতি হরি আমার ভালো এছাড়ো রে অপরি হরি। আমি এই সংসারে থাকবো না রে, আমি এই সংসারে থাকবো না রে। ওরে যোগিনী হয়ে চলে যাব, আমি এই সংসারে থাকবো না রে। সদাই কৃষ্ণ 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 বলবো, আমি এই সংসারে থাকবো না রে। সদাই কৃষ্ণ বলে বসে থাকবো, ওই যোগিনী হয়ে চলে যাব। সদাই কৃষ্ণ 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 বলবো, কৃষ্ণ বলে বাহু তুলিব। হরি 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 বলো, আমি এই সংসারে থাকবো না রে। হরি 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 বলে এই সংসারে থাকবো না রে। যোগিনী হয়ে চলে যাব। এছাড়া এ অপরি হরি, এছাড়া গৃহ পরি হরি। আস্তে আজকে এই সখীদের কাছে বর্ণনা করছেন, যেহেতু বাবা আমার পরে বাবা ঠাকুর আসছেন, আক্ষেপ বর্ণনা করবেন, তাহলে আমাদের অভিসারে তো যাওয়াই হবে না। আর এই লীলায় যুগল নাই, কারণ এই রূপের কথা বলছে। এইবার আক্ষেপ হবে, আক্ষেপের পরেই হবে অভিসার, তারপরে হবে রাস। তাই আজকের সখীদের কাছে বর্ণনা করছেন, আর ওই বর্ণনা করতে করতেই আজকের রাধারানী সখীদের বলছে, সখী আমি ওই গোবিন্দকে ভালোবেসে আজকের আমার এই দুর্দশা হলো। যাই হোক, আজকের আমরা পরবর্তী আমার ভাইয়েরা দাদারা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, আমি তার জন্য ক্ষমা প্রার্থনা চাইছি।
হরিবল। আজকের এইখানে আমাদের লীলা বিশ্রামে রইল। আজকের সবার চরণ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যদি প্রভুর ইচ্ছায় কোনোদিন আপনাদের সঙ্গে দর্শন হয়, তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।